বাংলাদেশের মানুষের অধিকাংশ সময় কেটে যায় ভবিষ্যৎ চিন্তা করতে করতেই। কি অদ্ভুত এক দেশ এবং এখানকার আমরা সবাই। পরে যদি না পাই, তাই বেশি নিতে হবে। এছাড়াও তেলের চাহিদা বেড়ে গেল। ৪ দিনে ১০ দিনের তেল বেরিয়ে গেল। আবার মজুতদার গোষ্ঠী সক্রিয় হয়ে গেল। তেল লুকিয়ে ফেলতে চাইল। তেলের পাম্পে মারামারি হলো। সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা গেল। আমার প্রশ্ন, এটা কেবল তেলের সংকট নাকি মন মানসিকতার সংকট? কোনটার কারণে তেলে এমন হাহাকার? বলুন, আপনারাই বলুন। দেখুন, সংকট শুধু স্থানীয় তো নয়, আন্তর্জাতিকও। তাই আমাদের ঝামেলা পোহাতেই হবে, এটা মেনে নিতে হবে। কিন্তু যদি সংকটের কারণ হয় দুর্নীতি, অতি লোভের আশা কিংবা সরকারি নীতির দুর্বলতা, তাহলে দেশের মানুষ কেন মেনে নেবে? প্রথমেই বলি, তেল সংকটের শুরুতে সরকার বেশ ভালোভাবেই পরিস্থিতি সামলাতে পেরেছিল, আমাদের মনে আছে। কিন্তু এখন অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। সরকার অবশ্য দৃশ্যমান কয়েকটি পদক্ষেপই নিয়েছে এরই মধ্যে। জ্বালানি তেলের অবৈধ মজুদের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছে। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছিল। এতে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দিতে অনুরোধ জানানো হয়েছে। জ্বালানি তেলের মজুদ ঠেকাতে ৯ জেলায় এরই মধ্যে বিজিপিও মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পেট্রোল পাম্পগুলোতে তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মন্ত্রীকেও বেশ ব্যস্ত দেখা গেছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও মানুষের মধ্যে কেন এই প্রবণতা কমছে না? সবার ধারণা, নিজে বাঁচলেই হলো। সবাই যাক গোল্লায়, আমি বেশ তেল নিয়ে নিরাপদে থাকি। এই মানসিকতাই এখন সবচেয়ে বড় সংকট। অতিরিক্ত সঞ্চয়ের প্রবণতা, সময়কে নিয়ে বাঁচতে না চাওয়ার মানসিকতা। দেখুন, এটি সরকারের প্রশংসার বিষয় নয়, তবে সত্যি বলতে কি, একটি সিদ্ধান্ত সরকার খুবই দৃঢ়ভাবে নিয়েছে। তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করা হয়েছে বারংবার। শোনা যাচ্ছে সরকারের ভেতরের একটি শক্তিশালী গ্রুপ এবং ব্যবসায়ী সিন্ডিকেট পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে নানাভাবে। তবে সরকার আপাতত রক্ষণাত্মক অবস্থানই আছে। প্রতিদিন জ্বালানি তেলের স্বাভাবিক চাহিদা প্রায় ১২,০০০ টন। চাহিদার চেয়ে বেশি তেল সরবরাহ করা হচ্ছে। সিন্ডিকেট একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে এবং তারা কিছুটা সফল হয়েছে এরই মধ্যে। প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভিতরের খবর অনেক বেশি জানেন। তার উচিত হবে না তেলের দাম বাড়ানোর ফাঁদে কোনোভাবেই পা দেয়া। এপ্রিল-মে মাসের জন্য সরকার এরই মধ্যে চুক্তি সম্পাদন করেছে। এপ্রিলের প্রথমার্ধে ১৪টি জাহাজ এবং পাইপলাইনের মাধ্যমে ৩টি পার্সেলে মোট ৪,২৫,০০০ টন ডিজেল সহ অন্যান্য তেল আসবে। মে মাসে ১৭টি জাহাজ ৩.৫ লাখ টন তেল আনার চুক্তি হয়েছে। বিকল্প হিসেবে ভারতও রয়েছে। জরুরি ভিত্তিতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করা সম্ভব। ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টাও করছে সরকার। এছাড়াও আরও নতুন বিকল্পের সন্ধানও করছে সরকার, এ কথা আমরা জানি। এখন মূল প্রতিযোগিতাটা সরকার বনাম সিন্ডিকেট। দেখা যাক সরকার তার নৈতিক অবস্থান কতটা ধরে রাখতে পারে। শেষ পর্যন্ত জয় কার হয়, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের চেয়ে আরও অনেক দেশের পরিস্থিতি কিন্তু আরও বেশি খারাপ, এটি মনে রাখতে হবে। ভিয়েতনাম আগামী মাস থেকে সপ্তাহে অন্তত ২৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স, এটি জানিয়েছে এরই মধ্যে। পাকিস্তানের পাম্প মালিকরা সরকারকে হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি না মানলে তেলের পাম্পগুলো বন্ধ করে দেওয়া হবে। এছাড়া বহু দেশে জ্বালানির দাম এর মধ্যে বাড়ানো হয়েছে। ভারত সহ অন্য দেশগুলোতেও তেল নিয়ে স্বস্তিতে নেই। তাই আন্তর্জাতিক সংকটও আমাদের বিবেচনা নিতে হবে আসলে। তবে আমাদের একটাই কথা, আমরা সমস্যার বিরুদ্ধে অবশ্যই লড়ব, কিন্তু কোনো লোভী মজুতদারকে কোনোভাবেই সুবিধা করতে দেয়া হবে না। না মানে না। পাম্পের দীর্ঘ সারি কমুক, ভোগান্তি কমুক, সবার স্বস্তির নিঃশ্বাস ফেলুক দেশের মানুষ, এটাই এখন চাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ আলোর সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।